চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আজকে আমি আমের লুচি আর পাতলা করে আলুর তরকারি করব। নিয়ে নিয়েছি একটা আম, দেখুন এই আমটা দিয়ে আমি লুচি আটাটা মাখবো। আগে আমি আলুটা কেটে নেব, আলুটা কাটবো। আলুটা আমি এমন ছোট ছোট করে কেটে নিলাম। আলুটা আমার কাটা হয়ে গেছে, দেখুন। এবারে আমটা কেটে নেব। নুনটা জেলে ফেলেছি, আমি এবারে কড়াটা বসিয়ে দেবো। এই আমটা গ্রেট করে নেব। কতটা আম হয়েছে, এবারে আমি কড়াতে তেল দিয়ে দেবো। অল্প করেই তেল দেবো। পাঁচফোড়ন দিয়ে দেবো। আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো তেলে। আর এদিকে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি আর দুটো লঙ্কা, এটা একটু পরে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা আর কেটে রাখা টমেটো। এবার একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো, দিয়ে ওদের নাড়তে থাকবো। ততক্ষণে আমি আটাটা মেখে নেব। আটা দিয়ে লুচি হবে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি। এবার আমটা যে গ্রেট করে রেখেছি আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু। অর্থাৎ সব উপকরণটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখবো। একবারে দেবো না, নাহলে পাতলা হয়ে যেতে পারে। আমার এরকম হয়েছে মাখাটা। আমি এখন এটা মেখে 10 মিনিট রেখে দেবো ঢেকে। আলুর তরকারিতে এবার জল দিয়ে দেবো। মোবাইল ধরে রাখলে একদিন জোর করতে হবে। আমাকে একটা গাছ কাটতে আলুর তরকারিটা আমার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে শেষ করে দিচ্ছি। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। তরকারিটার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তাতে আমি লেচি
লুচি কেটে নেব লুচির মতো করে। এইভাবে আমি সব করে নেব। লুচিগুলো এইভাবে করে নিয়েছি আর আমি যে বেলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। কি সুন্দর ফুলে গেছে লুচিটা। হয়ে গেছে লুচিটা, একটা লুচি হয়ে গেছে আমার। একটা একটা করে বেলবো আর লুচিটা ভাজবো, বেলে রাখলে ভালো হবে না। দেখুন বন্ধুরা, আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে সব কয়টা লুচি। এবার আমি খেয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি খেয়ে দেখাবো। অনেক লুচি না তো, একটু খা। কেমন হয়েছে? ভালো। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। রূপাদি কিচেনটা সাবস্ক্রাইব করে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টাটা।